নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি মিক্সড ফ্রাইড রাইস। তো শীতকালের দিন নানান রকম সবজি পাওয়া যায়, আর চিংড়ি মাছ, চিকেন, ডিম তো অনায়াসেই পাওয়া যায় সব সময়। তো এখন আমি একটা বসিয়ে দিলাম গামলার মধ্যে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, সাজিরা, সামরিচ, সমস্ত কিছু দিয়ে দিলাম, লবণ, আর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি গামলার ঢাকনাটা আটকে দিলাম। কিছুক্ষণ পরে জলটা টকবক করে উঠলে আমি ওর মধ্যে আগের থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইস, আমি সেটাকে দিয়ে দেব। দিয়ে এরপর নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি এরপরে ওটাকে ছেঁকে জলটাকে ঝরিয়ে আমি ওটাকে একটা সাইডে রেখে দেবো। তো আমি জল ঝরানোর সময় আপনাদের দেখাতে পারিনি আমি এই রেসিপিটা কিভাবে করব। শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো আমি চালটাকে এরপরে আমি ছান্তা দিয়ে আর একটা ফুটো থালার মধ্যে ওটাকে তুলে আমি জলটা ঝরাতে দেব, কারণ আমি পুরোটা একবারে গেলে নিতে পারবো না। এইদিকে একটা আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে কড়াইটা একটু গরম হয়ে গেলেই আমি ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নেব, কারণ এই প্যানের মধ্যে এক জায়গায় থাকে না, চারিদিকে একটা কাত হয়ে যায়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 3টে ডিম। ডিমটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ভুজিয়া তৈরি করব। তা শীতের দিনে নানান রকম সবজি থাকে, সবজি দিয়ে তারপরে ডিম দিয়ে সমস্ত কিছু দিয়ে চিকেন দিয়ে চিংড়ি মাছ দিয়ে এরকম একটা মিক্সড ফ্রাইড রাইস করলে খেতে খুবই ভালো লাগে। এরপরে ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে তুলে একটা প্লেটে রেখে দেবো। এরপরে দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো। তো চিংড়ি মাছটাকেও আমি ভালো করে ভেজে আমি রেখে দিলাম যে ডিম রেখেছি যে প্লেটে, সেই প্লেটে। এরপরে দিয়ে দেবো আমি প্রায় 300-350 গ্রামের মতন একদম কুচনো চিকেন, খুব কুচনো না, মিডিয়াম সাইজের। এরপরে চিকেনটাকেও ভেজে আমি ওই থালার মধ্যে রেখে দেব। এইভাবে আমি সমস্তগুলো রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার অন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম করতে দিলাম। দিয়ে দিলাম আমি গাজর কুচি। গাজর কুচিটাও ভালো করে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দেবো। আমি খুব অল্প সময় দেখাচ্ছি, কারণ বেশি ওটা বাড়াতে গেলে অনেক বড় হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম বিনসটাকেও আমি ভেজে ওই গাজরের থালার পাশেই আমি রেখে দেবো। বিনসটা একটু ভাজতে সময় লাগবে। তো আমি সমস্তগুলোকে এরপরে দিয়ে দেবো কড়াইশুঁটি, বিনস, ওগুলো দিয়ে এরপরে একটু পেঁয়াজ পাতা দিয়ে দেবো। পেঁয়াজ পাতাগুলোকে দিয়ে সমস্তগুলোকে একবারে ভেজে নেব। আর 4-5টার মতো লঙ্কা, যদি কেউ ঝাল খায় তো লঙ্কাগুলো একটু দিয়ে দিলাম। তারপর ওগুলো ভেজে রেখে দিলাম। ওগুলো আমি একটা সাইডে রেখে দিলাম। এরপরে ভেজে নেব ওই তেলের মধ্যে, আর একটু তেল দিয়ে দেব পেঁয়াজটাকেও একটু ভেজে নেব, কাঁচা গন্ধ দূর হবে সেই পর্যন্ত আমি ওটাকে ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা কুচি। একে একে আমি প্রথমে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। আদা কুচিটা দেওয়া হয়ে গেল। আদা কুচিটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে এরপরে মিলিয়ে লালচে করে ভেজে নিলাম। এরপরে আমি একটা সাইডে ওই কড়াইটা রেখে দেব। এরপরে যে গামলাটার মধ্যে আমি বাসমতি রাইসটা করেছিলাম, সেইটাকে ভাতগুলোকে পুরো তো ধুয়ে আমি একটা সাইডে ওগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর ওই গামলাটার মধ্যে দিয়ে দিলাম ঘিটাকে আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে তারপর ঘিটা গরম হতেই আমি প্রথমেই চিংড়ি মাছ, চিকেন, তারপরে ডিম, এইগুলোকে প্রথমেই দিয়ে দেব। দিয়ে ভালো করে ছান্তা দিয়ে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ওটাকে মিলিয়ে নেব। ওটা মেলানো হয়ে গেলে আমি ওর মধ্যে প্রথম একটা ব্যাসে চাল যে ভাত করেছিলাম সেই ভাতটাকে দিয়ে দেব। ওটার সঙ্গে ভাতটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ওটার সঙ্গে মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি ওটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দেব, সমস্ত কিছু দিয়ে দেব। তেজপাতা তো আগেই ওর মধ্যে
দেওয়া হয়ে গেছিলো, যখন ভাত করেছিলাম তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি সমস্ত ভেজগুলো দিয়ে দেবো গাজর, বিনস, কড়াইশুঁটি, পেঁয়াজ পাতা সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি। এরপরে আমার এইভাবে ঘি, গোলমরিচের গুঁড়ো, চিনি সমস্ত কিছু দিয়ে এইটাকে করে আমি এরপরে একটা গামলার মধ্যে তুলে নিলাম। তো বন্ধুরা, খুব অল্প সময় আমি দেখিয়েছি, এটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত। এরকম মিক্সড ফ্রাইড রাইস একবার হলেও করবেন। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।